পাখি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো বাবা, সোনা উঠে পড়ো, সোনা উঠে পড়ো। পাখি দেখো কি সুন্দর সকালে মিষ্টি হাসিটা দিচ্ছে, দেখো পাখি, আমার পাখি উঠে পড়ো। দেখো আমার বুকে আমি শুনে দাঁড়িয়েছি। তাই তো কি চাই বলো, কি চাই, কি চাই তোমার? কোলের মধ্যে উঠেছ, কি চাই বলো? আমার সোনাটা ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন ঠান্ডা, ওর জন্য টুপি, প্যান্ট, সোয়েটার, জামা তো এইগুলো পরিয়ে দেবো। তো দেখো আমার সোনা কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে, তো সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছে। টুপিটা কি সুন্দর লাগছে না? আমার তো খুব পছন্দ হয়েছে, আমি নিয়েই নিয়েছি। তো দেখো সোনাকে তো রেডি করিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে সোনাকে খাইয়ে দিচ্ছি। তো সেবা দিয়ে দিলাম সোনাকে, তো সোনা এখানে খাক, তো আমি এখন ছাদে যাব, গিয়ে সোনার জন্য ফুল আনবো। হ্যালো ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং তো বললাম, কিন্তু আশেপাশেটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা কুয়াশা। এখনও রোদ ওঠেনি, বাজে 10:30। তো প্রচণ্ড কুয়াশা, আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। উফ, তো এখন সকালবেলা উঠেই না আমি আর ফোনটা ধরতে পারিনি। একে তো সানডে, আজকে দেরি হয়ে গেছে, তার মধ্যে মানে উঠে আমার ঠাকুর ঘরে প্রচুর কাজ থাকে, তো সেটা করে নিয়ে দেখো সেবা দিয়ে দিয়েছি। তো আমি এখন এসেছি গোপালের জামা কাপড়গুলো মানে মেলতে। আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো, কালারগুলো অসাধারণ। তো চলো গোপালের সামনে চলে এসেছি বালতি সমেত, তো এইগুলো মেলে দিই। তারপর কপুর সব জামা কাপড় মেলে দিয়েছি। মেলতে মেলতে দেখলাম দেখো কুড়িটা, কালকে তো একটা গোলাপ ফুটেছিল, আর এইদিকে কুড়িটা একটা গোলাপ, গোলাপ বলছি, জবা ফুল ফুটে গেছে। গোলাপ একটা তুলেছি একটু আগেই, দেখো কি সুন্দর লাগছে না কালারটা দেখে। ছাদের থেকে নেমে দেখছি এখানে তো বাজারের মেলা বসেছে, তো রোববার হলেই বাপি এরকম সব বাজারে যা থাকবে সব তুলে নিয়ে চলে আসবে। তো এই হলো সব মা কাজকর্ম করছে। আজকে টিফিনে ছিল মুড়ি, তো মুড়ি, চপ আর আলুর দম, এই ছিল আজকে ব্রেকফাস্ট। 15 বাজে, আর এখানে আমাদের মহারানী এখনো ওঠেনি। তো সানডে ভাইব বুঝতেই পারছি, তা বলে আমার মেয়ের কোনো সানডে মানডে নেই, ও এরকম বেলাতেই উঠছে। এখন এত ঠান্ডা পড়েছে তো ওর ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু কিছুতেই উঠছে না। মাম্মা আমি চলে যাবো, দেখো রেডি হয়ে গেছি, দেখো দেখো আমি চলে যাচ্ছি। উফ কি কষ্ট, চোখটা খুলতে, বাবারি বাবা কি কষ্ট। মান্টু, সন্টু, পাখি, উঠে পড়ো, উঠে পড়ো, হগিসটা এ হয়ে গেছে, উঠে পড়ো। উল্টে শুয়ে পড়লো। একে শীতকাল, তারপর চা না খেলে একদমই হয় না। টিফিন তো খেয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হয়েছে যে মানে মেয়ে যখন থেকে রাত জাগে সেই থেকে আমার চায়ের নেশা প্রচুর হয়ে গেছে দুবেলা। তো টিফিন করে নিয়েছি, তাড়াহুড়ো ছিল আগেই বললাম, তো সের জন্য চাটা খাওয়ানি, ডাইরেক্ট মানে সবাই মিলে টিফিনটাই খেয়ে নিয়েছি। তো এখন এক মগ চা নিয়ে বসে পড়েছি। খেতে খেতে মনে পড়লো যে না, এটা তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো এখন চা খাচ্ছি। তো বাকি সব কাজ হবে। হিয়াকে অনেক কষ্টে তোলা হয়েছে, তো এবার না আস্তে আস্তে চোখটা খুলছে। দেখো না আশপাশ কত কিছু ভাঙছে মেয়েটা, তারপরে উঠবে মহারানী। মাম্মাম পাখি, পাখি
দেখো কাণ্ড। তাকাও মাম্মাম, উঠে পড়ো। সূর্য আজকে এর জন্যই ওঠেনি, সূর্যটা আজকে এর জন্যই ওঠেনি। উঠেছে সূর্য? হ্যাঁ উঠেছে গো। ও মা গো, বালতিটা ওপরে আনতে বলেছিলাম, এত কাজ করছে। কি বলবো আর। টকি আমি এই ওপরে এলাম। আমার বুকে কষ্ট হচ্ছে, আর বলো না তো। এই মাম্মা আমার পাপার জুতো রেখে দাও। মাম্মা এই ব্লুটুথটা ভালো হয়ে গেছে জানিস? কার? আরে হোম থিয়েটারটা ও খুলেছিলাম না আমি, খুলতেও ঠিক হবে। মানে অরিজিনাল যেটা বক্সে? হাই হাই বাদ যেত। ওইটা তাও কাঁচা হয়েছে, এটা কাঁচাই হয়নি। কোনটা? এই জুতোটা। এটা হুম কাঁচা হয়েছিল। মাম্মাম, আই মাম্মাম এদিকে আয়। কার্পেটগুলো নিচ্ছে ও, বেশি দাম বললো ওরা নেবে। ও জল ঘাটে। আয় মাম্মাম, ও নিয়ে শুধু সব জলে ফেলে দেবে। চলে এসো। বলছি দাও না, আমি পয়সা বলছি দাও। মেয়েটাকে নিচে চলে যাই। না ওই মেয়েটা ঘুরবে, পড়ে পড়ে যাবে কোথায়। চলে এসো বাবা। কি করছো তুমি ওই ঘরে? এইটা দেখো খেসার শাকের চচ্চড়ি হয়েছে, এখানে মাংসটা ম্যারিনেট করা রয়েছে, রান্না হবে। আর এখানে হচ্ছে শুক্তো। মূলো শাক দেখো সিদ্ধ করা, এটা রেডি করা। হ্যাঁ কাঁচা লঙ্কা, কাঁচা তেল। আর এখানে মেয়ের খাবারটা রেডি। এই এখন আপাতত হয়েছে, এখন রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে, এবার এখন হচ্ছে মাংস আলু ভাজা। লাস্টে মাংসটা করব। এখন সোনাকে স্নান করাবো, অলরেডি দেরি হয়ে গেছে, 1:05 বাজে। আমার গপুকে এখনো স্নান করানো হয়নি, তখন বসে বসে কার্টুন দেখছে। চলো মাম্মাম স্নান করে নেবো চলো। সানডে মানেই চিকেন, তো চিকেন মাটন যাই হোক না কেন, মাটন হলে মা রান্না করে, চিকেনটা আমি, তো বেশিরভাগ চিকেনটাই হয়। তো সেই মতে দেখো মা সব রান্না করে নিয়েছে, তো চিকেনটা বাকি ছিল, এটা আমি এখন করে নিচ্ছি। তো কড়াইয়ে তো ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে নিয়েছি, তো দিয়ে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে, তখন এই মাংস যে ম্যারিনেট করা ছিল সেই মাংসটা দিয়ে দেবো। এখন ভালো করে মাংসগুলো ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নেব, নিলে তো একটুখানি ঢেকে ঢেকে সবটা রান্না করব। তো চলো মাংসটা রান্না হোক, ততক্ষণ আমি স্নান করে পুজো দিই। অপুকে তো স্নান করাবো, বলো দেরি হয়ে যাচ্ছে, তুমি এসে বসে পড়লে। তোমার এদিকে করা মানে ওর ওদিকে দেরি হয়ে যাচ্ছে, একই দেরি হয়ে গেছে বলো। हाँ 5 मिनट लगবে, তুই 5 মিনিট পর আয়। তো পুজো করা হয়ে গেছে, আর দেখো এখানে আমি বসে পড়েছি। তো শাক রান্না হয়েছে, শুক্তো রান্না হয়েছে, মাংস, চাটনি।
সন্ধে হয়ে গেছে, তো ঘুম থেকে উঠেও পড়েছি। তো একটু শুয়েছিলাম, ফোনটা ঘাঁটছিলাম, এই এতটুকুই। তারপর এখন করছি চা। তো বাপির আগে র চা হবে, তো র চা হয়ে গেলে তারপরে হবে আমাদের দুধ চা। তো চা না খেলে না এখন এমন নেশা হয়ে গেছে চায়ের, যে চা না খেলে কিছুই ভালো লাগে না। তো বাপির তো র চা হয়ে গেল, তো এখন হচ্ছে আমাদের দুধ চা। তো চলো এখন চাটা হয়ে গেলে আরামসে চাটা খাওয়া যাক। তো চা তো হয়ে গেছে, টোস্ট নিয়ে নিয়েছি, সঙ্গেই সবুজ কড়াই। আমার এখন রিসেন্ট খুব ফেভারিট এই সবুজ কড়াইগুলো, খেতে ভীষণ ভালো লাগছে, তো এইগুলো খাচ্ছি। এখন ঘরে চা খাচ্ছি একা একা। কেন? এই ঠান্ডাটার মধ্যে আমার বরটা আড্ডা দিতে চলে গেছে। মানে বন্ধুরা হচ্ছে জীবন, যেটা বুঝলাম। ঠান্ডা লাগে লাগুক, কিন্তু বন্ধুরা ওর জীবন। ভালো কথা, চলে গেছে। মেয়ে এখন খাইয়ে দিয়েছি, বাইরে কাকিমারা এসছে, তো ওখানে খেলছে। আমি রিল্যাক্স এখন চা খাচ্ছি। তো চাটা খেয়ে নিয়ে আমার বরের অর্ডার লাচ্ছা পরোটা বানাতে হবে। তো ময়দাটা মা মেখে দেবে, তারপর আমি লাচ্ছা পরোটার লেচিটা করে রাখবো, তারপর রাত্রেবেলা গরম গরম ভেজে মাংস দিয়ে খাওয়া হবে। এই হচ্ছে এখন আমাদের মানে সিলেক্ট হয়ে রয়েছে। তখন চা খাবো, খেয়ে একটুখানি ফোনটা ঘেঁটে নিই, তারপরে আসছি। তো সন্ধ্যের পরে তো আর আসা হয়নি, তো কিছু কাজ ছিল, করছিলাম। তো দেখো এখন তো রাত হয়ে গেছে, তো আজকে রাত্রিবেলা ছিল হচ্ছে ইচ্ছা হয়েছে বরের যে পরোটা খাবে, তো সেই মতো পরোটাগুলো বেলে নিয়েছি। তো এবার পরপর ভেজে নেব। তো পরোটাটা ভাজা হয়ে গেলে তরকারিটা গরম করে, তো মাংস দিয়েও পরোটা খাবে। তো ওর জন্য ও চলে এসেছে আড্ডা দিয়ে। তো গরম গরম পরোটা আর মাংস তো রয়েইছে, ওটাকে গরম করে নিয়েছি। তো এখন বরমশাইকে খেতে দেওয়ার পালা। তো দেখো পরোটা, মাংস আর মিষ্টি ওকে দিয়ে দিচ্ছি, তো খেয়ে নিলে আমিও খেয়ে নেব। তো চলো আজকের জন্য ব্লগটা এইটুখানি ছিল, দেখা হবে নেক্সট ব্লগ। টাটা।